হবে কি করবে? ওই হাদিসটা আসছে দুইটা দোয়া আছে আর তিন চারটা আমল আছে। ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 978 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মনুষ্য অবস্থায় তিনি আবার তুলে শুইলেন, এরপর তিনি হাত ঢুকায় দিলেন, মুখ মাথা মাসাজ করলেন, মুখ মাসাজ করলেন, ভিজা হাত নিয়ে মাসাজ করছেন আর দোয়া করছেন, আল্লাহুম্মা আ'ইন্নি আলা গমারাতিল মাউত আও সাকারাতিল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, সহযোগিতা করো মৃত্যুর যন্ত্রণা থেকে, মৃত্যুর কষ্ট থেকে। এইগুলো একটা আছে। তো ওই মৃত্যুর যন্ত্রণা যে কম হবে এটা 6টা প্রকার জানেন। 1 নাম্বার প্রকার হলো, 2 নাম্বার প্রকার আসছে। তো ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 5674 নম্বর হাদিস। তো মুমূর্ষু অবস্থায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মুমূর্ষু অবস্থায় আমার কুলে শুয়েছেন, তিনি এই দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআলহিকনি বির-রাফিকিল আ'লা। ওয়া আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ, হে রব্বে কারীম, হে আল্লাহু কারীম, তুমি আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, তুমি আমার উপরে রহমত নাযিল করো। তো এই হাদিস তো 5674 নম্বর হাদিস। এখন ওয়ারহামনি, রহমত নাযিল করো, এই 5673 নম্বর হাদিসে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখিলা আদা আমালুল জান্নাহ, ওই একটা বান্দা আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, তুমি আমার উপরে রহমত নাযিল করো। এরপর ওয়াআলহিকনি বির-রাফিকিল আ'লা, হে আল্লাহ, তুমি আমাকে মিলিয়ে দাও উত্তম বন্ধুর সাথে। 2 নাম্বার আমল করো। 3 নাম্বার আসে